আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিবেকানন্দের জন্মবার্ষিকী ছিল, সেজন্য কবিতা লেখার প্রতিযোগিতা হয়েছে। আর তার সাথে আমরা এটাও জানি যে ইউথ ডে আমরা সেলিব্রেট করেছি, আমি তো করেছি, আপনারা করেছেন কিনা জানি না। আর চন্দ্রবাবুর কাছে আমার একটা আবেদন রইল, এই ফলেই একবার যেন ইউথ ডেটা যেন সেলিব্রেট করা হয়, কারণ আপনি চিলড্রেন্স ডে সেলিব্রেট করেছেন, টিচার্স ডে সেলিব্রেট করেছেন। আজকে আমি আমার সামনে কৌশিকদা বসে রয়েছে, এবার কৌশিক বাবুর সামনে যে আমি কবিতাটা বলবো সেটা জানি না উনি কেমন মন্তব্য করবেন, তবে আশা করছি কৌশিক বাবু ভালোই লাগবে। বিবেকানন্দকে নিয়ে লেখা আমার স্বরচিত কবিতা চেতনার বজ্রধ্বনি। 12ই জানুয়ারি উঠল রবি, ভারত পেল প্রাণ, অন্ধকারের বুকে জ্বলে উঠল জ্ঞানের দীপমান। নরেন্দ্র নামে জন্ম নিল বজ্রকণ্ঠ এক পুরুষ, যার বাণী ছিন্ন করল ভয়, ভাঙল দাসত্বের কুশ। সন্ন্যাস তার শক্তি হলো, ত্যাগ হলো পরিচয়, মানুষের মাঝে ঈশ্বর খুঁজে পেল অমর নির্ভয়। ক্ষুধার্ত চোখে দেখলেন তিনি জগতের আরাধ্য রূপ, দুঃখী জনের সেবাতেই গেল সত্যের অনন্ত কূপ। ওঠো জাগো, বাণী তার আজও করে আহ্বান, ভগ্ন হৃদয় ক্লান্ত যুবা পায় নতুন অভিযান। দুর্বল ভাবা পাপ কথাটি অগ্নি বাণীর মতো, ভয় ভেঙে যায় মন জাগে, দৃঢ় হয় পথ যত। শিকাগোর সেই সভামঞ্চে ধ্বনিত হলো স্বর, ভাই ও বোনেরা শুনে নীরব কাঁপল বিশ্বের দল। পশ্চিম পেল পূর্বের আওতা, অহং হলো নিঃশেষ, মানব ধর্ম জয় করল ধর্মের সংকীর্ণ দেশ। আজও তিনি বেঁচে আছেন কর্মে, চিন্তায়, প্রাণে, যতদিন শোষিত মানুষ ন্যায় খোঁজে এই ভুবনে। আজকের এই দিনে শপথ করো, ভয়কে ভাঙো, করো আনন্দ, যতদিন জাগবে মানুষ ততদিন বাঁচবে বিবেকানন্দ। ধন্যবাদ।